আলোক তড়িৎক্রিয়া। আচ্ছা, এবার আসি, বিজ্ঞানী আইনস্টাইন এটার জন্য নোবেল পাইছিলেন, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট। তুমি যদি জাস্ট এইটুকু বুঝে যাও তাহলে তুমি এইচএসসিতে আনসার করতে পারবা। আমি এখন যতটুকু বলবো ততটুকু যদি তুমি বুঝো। আমরা কি জানি, ধাতব পাতের সারফেসে, যে কোনো ধাতুর পাত বলি বা বার বলি, যে কোনো ধাতব খণ্ডের উপরিতলে ইলেকট্রনগুলো বিচরণ করে। কেন? কারণ তাদের নিউক্লিয়াসগুলো পরস্পরের সাথে ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। মানে নিউক্লিয়াসগুলো থেকে, নিউক্লিয়াসের যে এরিয়াটা, ওই এরিয়া থেকে বাইরের যে সেলগুলোর দূরত্বটা অনেক বেশি। তো সবল নিউক্লিয় বলের মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন প্রোটন, ইলেকট্রন না প্রোটনগুলো একত্রে থাকে ওদেরকে নিয়ে। আর যখন একাধিক যখন পরমাণু একত্র হয়ে যাচ্ছে, একাধিক অ্যাটম, তখন কি হয়, ওই শেষ কক্ষপথের যে ধরো সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, অ্যালুমিনিয়াম বলো, অথবা আমাদের ম্যাগনেসিয়াম বলো ইত্যাদি, এগুলার ক্ষেত্রে কি হয়, নিউক্লিয়াসগুলো পরস্পরের কাছে আসতে চায় এবং ওই একটা ইলেকট্রন তখন আর কারো আন্ডারে থাকে না। কারো আন্ডারে না থেকে যতটা এরিয়া আছে সেই এরিয়াটা জুড়েই তারা ছোটাছুটি করে বেড়ায়, তারা এরিয়াটা জুড়েই ঘুরে বেড়ায়, এরিয়াটা জুড়েই বন্টিত থাকে, সুষমভাবেই বন্টিত থাকে। তো এইখানে কি হয়, তারা অ্যাকচুয়ালি এরিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্য ছটফট করে। কারণ প্রত্যেকটা এলিমেন্টই পৃথিবীতে চায় হচ্ছে স্থিতিশীলতা। যখন সে একটা সারফেসের মধ্যে বাউন্ডেড অবস্থায় আছে তখন তার মধ্যে কিন্তু মাইনাস এনার্জি থাকে। সে এই মাইনাস এনার্জি অতিক্রম করে একটা মুক্তভাবে অসীমে চলে গিয়ে, এখন অসীম বলতে কিন্তু মহাকাশ না, ইলেকট্রনের একটা অ্যাটমের জায়গায় হচ্ছে তোমার 10⁻⁻10 মিটার থেকে 10⁻⁻8 মিটার, এইটুকু, ঠিক না? তো 10⁻⁻8 আমি কম বলে ফেললাম, -9 থেকে -10 মধ্যেই থাকে। তো তার জন্য অসীম, কিন্তু যদি এখানে 10⁻⁵ মিটার বলি তাহলে তার জন্য ওইটাই অসীম। তার মানে ও জাস্ট এইখান থেকে বের হইতে চায়। তো বের হইতে চাওয়ার জন্য তার কি প্রয়োজন হয়, একটা এনার্জি। না হয় তাকে এইখানে কে বের করে নিয়ে যাবে? সে তো কিছু না কিছু বন্ধন দ্বারা আবদ্ধই আছে। এটা কি এমন হয়ে গেছে যে সেই পাতের উপরে আছে জন্যে এইখানকার যে সোডিয়াম বা পটাশিয়াম অ্যাটমটা ছিল সেইটাকে আকর্ষণ করা বাদ দিয়ে দিছে? অবশ্যই না। সে শুধু এরকম অসংখ্য ইলেকট্রন শুধু এইটার উপর দিয়ে বিচরণ করতেছে মুক্তভাবে, ঠিক আছে, কিন্তু বাইর হয়ে যাওয়ার মতো কারো অ্যাবিলিটি নাই। তো বের হইতে যাওয়ার জন্য দুই ধরনের এনার্জি আমি দিতে পারি। এক হচ্ছে থার্মাল এক্সাইটেশন, মানে আমি টেম্পারেচার বাড়াই দিব, তাকে এক্সাইটেড করবো, সে টুক করে বের হয়ে চলে যাবে। আরেকটা হইতে পারে আমি ফোটন এনার্জি দিব, লাইট এনার্জি, ঠিক আছে। তো এই লাইট এনার্জি দিয়ে যে ইলেকট্রনটা আমরা বের করতেছি এইটাকেই বলা হয় হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, কারণ ফোটন ইউজ করতেছি এই জন্য হচ্ছে ফটো ইলেকট্রিক। এগুলো মুছে দেই, দরকার নাই। তো এইখানে আমি কি করব, আমি একটা লাইট ফেলবো, আলো ফেলবো। আলো ফেললে কি হবে, মনে করো সেই সিস্টেমে বাউন্ডেড ছিল 10 জুল শক্তি দিয়ে। জাস্ট চিন্তা করো এইভাবে যে সে 10 জুল শক্তি দিয়ে কেউ একে ভেতরে টেনে ধরে রাখছে। শক্তি আমি দিলাম 5 জুল, কোনো কাজ করবে? কিচ্ছু না, কোনো ঘটনাই তৈরি হবে না। শক্তি দিলাম 6 জুল, কোনো ঘটনা ঘটবে না। 7 জুল, 8 জুল, 9 জুল, 9.1, 9.2, 9.3, 9.4, 9.5, 9.6, 7, 8, যখনই আমি 10 দিয়ে দিব, 10 জুল দিয়ে আটকা ছিল, জাস্ট 10 দিয়ে দিছি, সে জাস্ট এখান থেকে মুক্ত হয়ে যাবে। জাস্ট এইরকমভাবে ছিল, জাস্ট মুক্ত হয়ে গেল। এখন আর কেউ তার উপর মনে করো কোনো শক্তি নেই। এই দিকে এখন শক্তি তো আসলে দিক মেনটেন করে না। মনে করো সে কিছু একটা দিয়ে বাউন্ডেড অবস্থায় ছিল, সে বাউন্ডেড অবস্থায় একটা দড়ি দিয়ে আটকানো ছিল, সে দড়িটা তুমি কুচ করে কেটে দিলা।
এই অবস্থা, তখন সে কেবল খালি মুক্ত হইল, মুক্ত হয়ে সে কিন্তু কোনো দিকে যাইতে পারবে না, কারণ কিন্তু তার এখনও কোনো বেগ নাই। তারপর আমি এখানে 10 জুল শক্তি না দিয়ে মনে করো দিছি 11 জুল শক্তি, তাহলে কি হবে, এই 11 জুলের 10 জুল শক্তি দিয়ে সে এই এনার্জিটাকে অতিক্রম করবে, আর 1 জুল শক্তি দিয়ে সে গতিশীল হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি আমরা এখান থেকে যেই পরিমাণ লাইট এনার্জি দিব, লাইট এনার্জির একটা কাজ করবে এখানে মুক্ত করতে, আর আরেকটা পার্ট কি করবে, তাকে গতিশীল করবে। এখন মুক্ত করতে কি পরিমাণ শক্তি দরকার, যেই পরিমাণ শক্তি দিয়ে সে বাউন্ডেড অবস্থায় আছে। এখন যেই পরিমাণ শক্তি দিয়ে এই ইলেকট্রনগুলো কোনো ধাতব পাতের উপর বাউন্ডেড অবস্থায় থাকে তাকে বলে হচ্ছে কার্যাপেক্ষক। কি বলে? কার্যাপেক্ষক। ওয়ার্ক ফাংশন, ঠিক আছে, একে কি দিয়ে প্রকাশ করা হয়, সাই দিয়ে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি আমরা যেই এনার্জিটা দিব এই ই এনার্জির একটা পার্ট কি হবে, একটা পার্ট ওয়ার্ক